চলুন আজ শ্রীজাতর ধর্ম কবিতাটা নিয়ে আলোচনা করা যাক। এটা থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু খুব জরুরি। কবিতাটা শুরুই হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু দারুণ গভীর প্রশ্ন দিয়ে। চলুন দেখা যাক। সাধারণত ধর্মের কথা ভাবলেই আমাদের মাথায় আসে হিন্দু, মুসলিম বা খ্রিস্টানের মতো প্রাতিষ্ঠানিক পরিচয়গুলো। কিন্তু ধর্ম শব্দটার আসল মানে তো আরও অনেক বড়। যা কিছু আমাদের ধরে রাখে সেটাই ধর্ম। কবি ঠিক এখানেই প্রশ্নটা তুলেছেন। এই প্রাতিষ্ঠানিক পরিচয়ের বাইরেও কি ধর্মের অন্য কোনো মানে থাকতে পারে? শ্রীজাত বেশ কয়েকজন মনীষীর উদাহরণ দিয়েছেন যাদের কাছে ধর্ম ছিল তাদের কাজ, তাদের প্যাশন। যেমন আব্দুল করিম খান, তার কাছে তার গানই ছিল তার ধর্ম, তার জীবনের একমাত্র সাধনা। আবার আইনস্টাইনের কথাই ধরুন, তার ধর্ম ছিল জ্ঞানের সীমানা ছাড়িয়ে যাওয়া, নতুন কিছু আবিষ্কার করা। কবিরের ধর্ম ছিল সেই সত্যি কথাগুলো বলা যা সব মানুষকে এক করতে পারে। শুধু মনীষী নন, কবি, শিল্পী আর বিপ্লবীদের কথাও বলেছেন। চলুন দেখি তাদের ধর্ম কি ছিল। যেমন ধরুন ভ্যান গগ, তার ধর্ম ছিল ছবি আঁকার সেই তীব্র প্যাশন যা প্রায় পাগলামির পর্যায়ে চলে যেত। গার্সিয়া লোরকার কাছে ধর্ম ছিল তার কবিতার জয়, তার লেখার মধ্যে দিয়ে বিচারের জয়। আর লেনিনের ধর্ম একটা নতুন সমাজ, একটা নতুন পতাকার জন্য লড়াই করা। তাহলে দেখুন, গান, বিজ্ঞান, শিল্প, বিপ্লব, কত রকমের ব্যক্তিগত কিন্তু শক্তিশালী ধর্ম হতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই এতগুলো আলাদা আলাদা ধর্ম কি একসাথে থাকতে পারে? অবশ্যই পারে, কারণ এরা কেউ কারো সাথে ঝগড়া করে না, বরং একে অপরকে জায়গা ছেড়ে দেয়। আর ঠিক এখানে কবি একটা খুব জরুরি প্রশ্ন করছেন। যদি এরা একসাথে থাকতে পারে, তবে আমাদের কেন বিভেদ শেখানো হয়? এখানেই কবি আসল ধর্ম আর প্রাতিষ্ঠানিকতার মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন। কবি বলছেন যে ধর্ম অন্যকে দখল করতে বা নষ্ট করতে শেখায়, সেটা আসলে ধর্মই না। ওটার আসল নাম হল প্রাতিষ্ঠানিকতা, যা শুধু একটা প্রতিষ্ঠানের প্রতি অন্ধ আনুগত্য চায়। মজার ব্যাপার হলো, কবিতাটা কিন্তু একটা 14 লাইনের সনেট, একটা নির্দিষ্ট ছকে বাঁধা, কিন্তু ভাবনাটা একদম ছক ভাঙা। তো পরীক্ষার জন্য উত্তর লেখার সময় কবিতার মূল ভাবটা বোঝা কিন্তু সবচেয়ে জরুরি। এই পয়েন্টগুলো খেয়াল রাখলেই হবে। ধর্ম মানে কি, কিভাবে নানা ধর্ম একসাথে থাকে, আর প্রাতিষ্ঠানিকতার সমালোচনা। আসলে আসল ধর্ম সেটাই যা মানুষকে এক করে, যা নতুন কিছু সৃষ্টি করে, জায়গা কেড়ে নেয় না। কবিতাটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে। ভাবুন তো, আমাদের ধর্ম কি অন্যদের জন্য জায়গা ছেড়ে দেয়?